নমস্কার। দেখুন, আগের দিন তো ক্রিসমাস ছিল আর আমরা ছোট থেকে কিছু জানি না জানি ক্রিসমাসের দিনটা কেক খেতে হয়, এটা আমরা সবাই জানি। আর বাইরে যা কেকের দাম, তাই আমি বাড়িতে সহজ উপায়ে একদম কম উপকরণ দিয়ে একটা কেক বানিয়ে নিয়েছিলাম। চলুন এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করে নিই, যেটা আপনারা অফ টাইমেও কোনো এক সময় যদি আপনাদের হঠাৎ কেক খেতে ইচ্ছা করে তাহলে সেটা আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। আমি কেক বানানোর জন্য এখানে 5 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছিলাম। বিস্কুটগুলো একটা বাটিতে প্যাকেট থেকে আলাদা করে একদম গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে গুঁড়োটা ভালো করে আমার এখানে করা হয়নি, কিন্তু যখন মিক্স করে নেবো ঠিক হয়ে যাবে। তো কেকটা তো ফুলবে, ফুলার জন্য আমি এখানে 1 প্যাকেট ইনো ব্যবহার করেছিলাম। ইনোটাকে বাটিতে ওই গুঁড়োটার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে তার মধ্যে 1 কাপ দুধ দিয়েছিলাম। দুধটা যে 1 কাপই লাগবে সেটা কোনো ব্যাপার না, আপনারা এটাকে ভালো যতটা মিক্স করতে থাকবেন, মিক্স করতে করতে দুধটা ব্যবহার করবেন, তাহলে বোঝা যাবে কতটা দুধ লাগবে। তারপরে এই মিক্সটাকে আমি ভালো করে নাড়িয়ে 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 নিচ্ছিলাম। আর আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনিটা দিতে পারেন। এখানে আমি যে বিস্কুট দিয়ে কেকটা বানাই, তো তো চিনির মিষ্টিটা আমার অত দরকার হয় না, মানে ঠিকই লাগে মিষ্টিটা এখানে। আর অত মিষ্টি খেতে আমি পছন্দও করি না, তাই এখানে আমি চিনির ব্যবহার করিনি। আপনারা যদি চিনি দেন তাহলে চিনি গুঁড়ো করে দিতে পারেন। তারপর এখানে মিক্সটা ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর কেকটার মধ্যে যদি আরেকটু সুন্দর করে ডেকোরেটিং করতে চান বা কিছু দিতে চান, আমি এখানে একটা ডিয়ার মিল্ক দিয়ে দিয়েছিলাম ভেঙে। ডেয়ারি মিল্কটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। যদি আপনারা এই কেকটাকে আরও সুন্দর করতে চান বা ড্রাই ফ্রুটস দিতে চান, আপনারা এখানে আপনাদের পছন্দের মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি এখানে কাজু বাদাম দিয়েছিলাম। কাজু বাদামটাকে এনে কেটে মিডল থেকে কাজু বাদাম ব্যবহার করার পর একটা বাটিতে আমি সাদা তেল একটু মাখিয়ে নিয়েছিলাম। সাদা তেল মাখিয়ে বাটার পেপার দিয়ে তারপর যেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম বাটির মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম, যাতে বাটিতে কোনো ফাঁক না থেকে যায়। ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমি কিছুক্ষণ আগে থেকেই কড়াই গরম করে নিয়েছিলাম। কড়াই গরম করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ওই বাটিটা চাপা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম। প্রায় আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর কেকটা বার করে নিয়েছিলাম এবং ঠান্ডা হওয়ার পরই কেকটা আপনারা বাটি থেকে বার করবেন। এইবার নিজের ইচ্ছে মতো কেকটাকে আপনারা বিভিন্ন রকমের চকলেট, ডেয়ারি মিল্ক, মিল্কিবার বা যে কোনো চকলেট ব্যবহার করে সাজিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।